বিরতির পর স্বাগত। রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স নীতি রেখেছে। কোনো জায়গায় যেন উচ্ছৃঙ্খল পরিস্থিতি না সৃষ্টি হয় তার জন্য তিনি প্রত্যেককেই এই বিষয়গুলি নিয়ে অবগত থাকার কথা বলেছে। কিন্তু তারপরেও একদল দুষ্কৃতী বাহিনী মুখ্যমন্ত্রীর এই কথাকে তোয়াক্কা না করেই বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র ৮ টাউন বর্দোয়ালি কেন্দ্রেও বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের হামলা, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, যে অভিযোগ গতকাল রাতে উঠে এসেছে। সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আর সেই জায়গাতেই প্রশ্ন, একদিকে মুখ্যমন্ত্রী রাজ্যকে শান্ত করার জন্য বার্তা দিয়েছে রাজ্যবাসীকে, কিন্তু অন্যদিকে একদল দুষ্কৃতীর এই ধরনের কার্যকলাপ এবং মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র ৮ টাউন বর্দোয়ালি কেন্দ্রেই এই ঘটনা। ইতিমধ্যেই কিন্তু তীব্র উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল রাত থেকেই তছনছ করে দেওয়া হয়েছে একাধিক বাড়ি। সেই বিষয়ে পুলিশ আধিকারিক থেকে শুরু করে আক্রান্তরা কি বলছে শোনাচ্ছি। না, এরা আমারে ইয়ে করতে মারতই না। অনেক খোঁজা হয়েছে তো, ঢুকন গেছে না, সিঁড়ি টিড়ি ওই জানলার গ্লাস টাস সব ভেঙে গেছে। ঘরে কি ভাঙচুর করছে? হ্যাঁ, কয়জন আসলো তারা? তারা 7-8 জন। হ্যাঁ, কিন্তু আমি 7-8 জন উঠো কিছু গেছে, এখানে কিছু, এখানে 7-8 জন দেখছি। আয়া ঘর ভাঙচুর করছে? হ্যাঁ। জিজ্ঞাসেন না কি কারণে ভাঙচুর? জিজ্ঞাসি তো, হেরা তো কিছু কইতাছে না। হেরা কেবল তো কি দেওয়া করে? হেরা মারতে হয়েছে। কারে? আবিদের আমার ছেলেরা মারতে হয়েছে। জিজ্ঞাসা করছেন না কেরে মারবো? আমরা দেখলাম কি ব্যাপার আমার কাছে কও না, আমি কইতাছি, আমার কাছে কও, আমি শুনি কি ব্যাপার। এই মেয়ে লোক সরা ইদেরই তো। আমি চিনি না, কারণ একটা পার্টি করে না, কিতা করে না, কলেজ করে কোনো সময়। কারণ আমার হাজবেন্ড পুলিশ ইন্সপেক্টর আছে, কারণ আমার বাইরে করে যাওয়ার কোনো দরকারই করছে না। তো এইসব চিনার তো কোনো প্রশ্নই নেই। আর ছেলে কি টুকটাক সিবিএম আমলে পার্টি করছে, তো গেছে সিবিএম, এরপরে হ্যাঁ কন্ট্রাক্টে করে আম্বাসারের দিকে। হ্যাঁ, এখানে থাকেই না। শত্রুতা বা কারোর সাথে কোনো শত্রুতা আসলো কি? না, এর কোনো শত্রুতা না। ওই দুটো পার্টিগত লেসা আছে, পার্টিগত থাকতে কোনো কিছু আসেনি কেন, এটা তো আর জানি না। এই যে নেই পার্টি তো গেছে গেছে, কারণ সিবিএম আমল তো গেছে, সিবিএম তো গেছে অনেকদিন হয়েছে। তো এর মধ্যে তো আর কি জানি না। খবর পাইছি বেজাল হয়েছিল এই জায়গাটায়, খবর পাই আমরা আসলাম। কি খবর পাইছেন? আমরা পাইছি দরবার পাইছিল, আবার পরে মাছদুর করোনার লেগে মনে হয়ে আসে, বাড়ি করে দরজানা কাজ পাইয়া দিয়ে গেছে। কাউরে দেখছেননি বা আটক করতে? না, কেউ তারা দেখছে না, চিনেও না। কি আপনার এটা তদন্ত চলতেছে। কোন থানা? আমরা সেদিনগর পিএস। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। এনবিআরসি এবং যুব সংঘের বেশ কয়েকটি বাড়িতেই ভাঙচুর চালানো হয় দুষ্কৃতীদের দ্বারা। এই ভাঙচুর বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এডিনগর থানার পুলিশ। এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। কারা এই ঘটনার সাথে যুক্ত সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করছে। এখন দেখার বিষয় সে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারে কিনা এবং এই হামলার পেছনে মূলত কি কারণ থাকতে পারে, কি রহস্য থাকতে পারে, সে বিষয়ে পুলিশ জানতে পারে কিনা তার দিকেও কিন্তু নজর থাকছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।